চার্জশিটেই তো লেখা আছে, কেন চার্জশিট? প্রথম কথা হচ্ছে চাকরি বেচেছেন, দ্বিতীয় কথা হচ্ছে কালেকশন করেছেন, তৃতীয় কথা হচ্ছে নিজের এবং স্ত্রীর নামে অবৈধ সম্পত্তি করেছেন। एजेंसी जो न्यायिक काम होगा वो जरूर करेगी, किसी से डरेगी भी नहीं, किसी को बचाएगी। ভোটের আগেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো একটা বড় উইকেট পড়বে? কারামন্ত্রী কি এবার কারাগারে চলে যাবে? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, লাখ টাকার প্রশ্ন। আপনারা জানেন দুদিন আগে বাংলা সফরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং সেখানে প্রেস কনফারেন্স হয়েছিল, এবং সেখানে আমি প্রশ্ন করেছিলাম যে পিএমএলএ কাণ্ডে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, ভারতবর্ষের এত শক্তিশালী একটা আইন, যে মানি লন্ডারিং অ্যাক্টে কারো যদি 1 টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যায় তাহলে সে জেলে চলে যাবে। অরবিন্দ কেজরিওয়াল জেলে চলে গেছিল, হেমন্ত সোরেন জেলে চলে গিয়েছিল। ভারতবর্ষের এমন কোন রাজনীতিবিদ নেই যার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে কিন্তু সে জেলে যায়নি। একমাত্র ব্যতিক্রম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাংসদ। আপনারা জানেন তার লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। ইডি রিপোর্ট দিয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। আমি প্রশ্ন করেছিলাম কেন গ্রেপ্তার হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ইডির কাজ করবে, সংস্থার কাজ করবে, তারা কাউকে বাঁচায়ও না, আবার কারো কথা শুনে কাউকে গ্রেপ্তারও করে না। সেই জিনিস, সেই খবর আপনারা এতদিন দেখেছেন নিশ্চয়ই যারা খবরের মধ্যে আছেন। আজকে সেই একই কাণ্ড। এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহা, কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার 3,60,00,000 টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং ইডি সূত্রের দাবি চন্দ্রনাথ সিনহা, তার স্ত্রী, তার 2 ছেলের নামে থাকা বাড়ি, ফ্ল্যাট, জমি এবং একটি বাজার মিলিয়ে মোট 10টি সম্পত্তি এই মামলায় বাজেয়াপ্ত করা হয়েছে, প্রপার্টি সিজড করা হয়েছে। পিএমএল এর নিয়ম কি? প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। যার 1 টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হবে সে জেলে চলে যাবে, তাকে গ্রেপ্তার করা হবে। এখন ইডি এই 3,60,00,000 টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার পরে আবার রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে গ্রেপ্তার করার দাবি জানিয়ে গ্রেপ্তার করে কিনা বা দাবি জানিয়ে আদালতে যায় কিনা সেটাই এখন দেখার। কারণ এর আগে এই নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়ে ছিল কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার, এবং ইডি সূত্রে খবর ছিল এই তল্লাশিতে কুন্তল ঘোষের একটি ডায়েরি পাওয়া যায়, সেখানে শতাধিক বেশি জনের নাম রয়েছে। তাৎপর্যপূর্ণভাবে সেখানে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম ছিল কুন্তল ঘোষের ওই ডায়েরিতে টাকা দেবার তালিকায়। অর্থাৎ চন্দ্রনাথ সিনহাকেও টাকা দেওয়া হয়েছে কুন্তল ঘোষের ডায়েরি অনুযায়ী, এমনটাই বলা ছিল। বিধায়কের বাড়িতে একাধিকবার তল্লাশি চালায়, একাধিকবার নথি এবং 41 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়। তারপরে আদালতে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট জমা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন জানান মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। আমরা সাধারণত দেখি যে কারোর বিরুদ্ধে তদন্ত শুরু হলো, 41 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হলো, তারপরে তাকে গ্রেপ্তার করা হয়। কোনো এক অজানা কারণে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে আগে ভাগে গ্রেপ্তার করেনি ইডি। চার্জশিট দেবার পর তাকে গ্রেপ্তার করার জন্য তারা চেষ্টা করলো এবং আদালতে চন্দ্রনাথ সিনহা জামিন পেয়ে গেল। জেনারেলি কি হয়, যখন তল্লাশি হয় 41 লক্ষ টাকা পাওয়া গেছিল চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে, সেই টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল, তারপরেই গ্রেপ্তার করার নিয়ম। এবং যতদিন না চার্জশিট দেওয়া হচ্ছে ততদিন তারা জেলেই থাকবেন। চার্জশিট জমা দেওয়ার পর প্রত্যেকের জামিন পাবার অধিকার আছে। আমাদের রাজ্যে ইডি কি করছে, চার্জশিট দিয়ে দেবার পর গ্রেপ্তার করতে ছুটছে। একটা বোকাও জানে, একটা বাচ্চাও জানে যে চার্জশিট জমা দেওয়ার পর জামিন পেয়ে যাবার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। চন্দ্রনাথ সিনহাও জামিন পেয়ে গেছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে গ্রেপ্তার করতে পারেনি। পুজোর আগে এই নিয়োগ দুর্নীতি মামলায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তিনি স্বস্তি পেয়েছিলেন। এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দেখিয়েছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। আর এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সিইও ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের যুবরাজ, তৃণমূলের সাংসদ। তাকেও তখন গ্রেপ্তার করা হয়নি। 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরে তার গ্রেপ্তার হওয়াটা অবশ্যম্ভাবী ছিল। সেই প্রশ্নটাই আমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে করেছিলাম, যেটা এই বাংলার মিডিয়া বা সাংবাদিকরা করার সাহস দেখায়নি। এবার আবার প্রশ্ন আসবে, এবার কি মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে গ্রেপ্তার করার জন্য ইডি কি আবার আদালতে যাবে, যেহেতু তার 3,60,00,000 টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হলো? চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিটেই তো লেখা আছে, কেন চার্জশিট? প্রথম কথা হচ্ছে চাকরি বেচেছেন, দ্বিতীয় কথা হচ্ছে কালেকশন করেছেন, তৃতীয় কথা হচ্ছে নিজের এবং স্ত্রীর নামে অবৈধ সম্পত্তি করেছেন। এদের প্রত্যেকের তো আয়ের থেকে বেশি সম্পত্তি।
আপনি দেখছেন না এর প্রত্যেকটা। এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত এবং তার যে পুরো র্যাকেট, তার পরিবারের লোক থেকে শুরু করে সকলেই আয়ের থেকে বেশি সম্পত্তি। শেষ পর্যন্ত শাস্তি হবে, মানে বারবার এই ডাকা ডাকি? কোথায় টাকা রাখবে? চার্জশিটেড হয়েছে মানে তো কনভিকশন হবে, ওকে তো নির্দোষ প্রমাণ করতে হবে। চার্জশিটেড মানেই তো ফাইনালি এবারে ট্রায়ালে ওকে ফেস করতে হবে, ট্রায়ালে ফেস করলে কনভিকশন হবে। অনুব্রত মণ্ডল 2 বছর জেল খেটেছে, আরও 4 বছর খাটতে হবে। ওই ধারাতে তো 6 বছরের জেল আছে। আজকে এই দুর্নীতিকাণ্ডে আরো একটা কাণ্ড ঘটেছে পুরো নিয়োগ দুর্নীতি মামলায়। 2014-এ এই তোলামূল দলে ভাইপো ঢোকার পর দুর্নীতি। এমন কোন নিয়োগ হয়নি যেখানে দুর্নীতি হয়নি। পুরো নিয়োগ দুর্নীতি মামলা। আমি আপনাদের আগেই বলেছিলাম, এই সমস্ত মামলায় আদালতের বিচারের অপেক্ষা রাখতে হবে না। দুর্নীতি হয়েছে কি হয়নি নিজের পুরসভায় গিয়ে দেখতে পাবেন চেয়ার টেবিলে কারা আলো করে বসে আছে। নিজের পুরসভায় যান, দেখবেন তৃণমূল নেতাদের আত্মীয় স্বজন, শালা শালি, বউ বৌমা, এই সমস্তরা আলো করে বসে আছে। আমাদের ছেলেমেয়েরা চাকরি পায়নি, শুধুমাত্র তৃণমূলের ছেলেমেয়েরা চাকরি পেয়েছে, আত্মীয় স্বজনরা চাকরি পেয়েছে, আর যারা টাকা দিয়ে চাকরি কিনতে পেয়েছে তাদের চাকরি হয়েছে। এই দুর্নীতিবাজের সরকারটাকে আর কতদিন ভোট দিয়ে এই রাজ্যে মাথায় রাখবেন? পিসি ভাইপোর চক্করে পড়ে আবার যদি আপনারা ভুল করেন, তাহলে নিজের পায়ে কুড়ুল মারা ছাড়া আপনাদের আর কিছু করার থাকবে না। আজকে এই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট দিয়েছে সিবিআই। 8টা পুরসভায় 600-র বেশি বেআইনি চাকরি, এবং যেটুকু দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি ছিল পুরসভা নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 1829 জন বেআইনিভাবে চাকরি পেয়েছে। আর এই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় এই অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজেন, আইএস জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের নাম উঠে এসছে। এই অয়নশীলের সংস্থাকে কে রিক্রুট করেছিল সবাই জানে, তৃণমূলের সবাই জানে। অর্থাৎ এই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় আসল মাথাটাকে এই রাজ্যের সবাই জানে, তৃণমূলের সবাই জানে, শুধু কোর্টে প্রমাণ হওয়ার অপেক্ষা। কিন্তু আসল মাথা কি ধরা পড়বে? ইডি কি আসল মাথাকে ধরতে পারবে? সেটাই তো আমার প্রশ্ন ছিল, যে আসল মাথা কবে যাবে জেলে এত কিছু কাণ্ডের পরে। एजेंसी जो न्यायिक काम होगा वो जरूर करेगी, किसी से डरेगी भी नहीं, किसी को बचाएगी भी नहीं। এখানে অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজেন, তাদের বিরুদ্ধে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে আইএস জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের নাম দেখানো হয়েছে। দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু গোপাল রায়ের বিরুদ্ধে আগেই চার্জশিট পেশ করা হয়েছিল। অয়নশীলকে এই স্কুলে নিয়োগ দুর্নীতি মামলা সূত্রে প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল, পরে এই অয়নশীলের নাম পুরসভা নিয়োগ দুর্নীতি মামলা এসেছিল। 2024 সালে এই মামলার প্রথম চার্জশিট দিয়েছিল সিবিআই, এবং আজকে এই মামলায় পুরো নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট দিল। কবে থেকে তদন্ত শুরু হয়েছে? 3-4 বছর পর চূড়ান্ত চার্জশিট জমা পড়লো। এবার দেখা যাক এই মামলার শুনানি কবে শুরু হয়। শুধু তো তদন্ত করলেই হবে না, সম্পত্তি সিজ করলেই হবে না, বা 2 বছর পর চার্জশিট দিলেও হবে না, শুনানি শুরু করতে হবে, হিয়ারিং। সেই শুনানিতে সিবিআই ইডি কে প্রমাণ করতে হবে যে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতি এরা করেছে। তারপরে তো মামলা চলবে, তারপরে তো সাজা শোনাবেন। ততদিন তো কাউকে অপরাধী বলা যাবে না, অভিযুক্ত বলা যেতে পারে। এখন কতদিন যে টালবাহানা ইডি সিবিআই এই রাজ্যে করবে এই সমস্ত নিয়োগ দুর্নীতি কাণ্ডে, সেটা ইডি সিবিআই ভালো করে জানে। আর ইডি সিবিআই কাজ করছে না বলেই সিপিএম এবং তৃণমূল, বাকি কংগ্রেস, যারা দিনের বেলা দিল্লি থেকে নিজেরা মিটিং করে আসছে আর রাতের বেলা এখানে ফিরে সেটিং এর গল্প তুলছে বিজেপির বিরুদ্ধে। ফলে বিজেপির বঙ্গ বিজেপির নেতাদের এই কথাগুলো শুনতেই হবে যতদিন না এই সমস্ত মামলাগুলোর ফয়সালা হবে। একের পর এক মামলায় প্রত্যেককে আমরা জেলে যেতে দেখেছি, কিন্তু কবে এই মামলাগুলোর শুনানি হবে, কবে এই মামলাগুলোর সাজা ঘোষণা হবে, সেই জন্য আমার মতন গোটা পশ্চিমবঙ্গের মানুষ তাকিয়ে আছে। কবে এদের সাজা হবে? রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিকের কবে সাজা হবে? শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কবে সাজা হবে? সেই জন্য তো বাংলার মানুষ তাকিয়ে আছে। আদালতের প্রমাণ করতে হবে ইডি সিবিআই কে, না হলে তো কিছুই হবে না, নাহলে সেটিং তত্ত্ব উঠবে। ফলে আমরা দেখতে পেলাম যে এই অয়নশীলের ঘনিষ্ঠ বন্ধু এজেন্ট শ্রমিক, তার নামও রয়েছে। চূড়ান্ত চার্জশিট জমা পড়ে গেল পুরো নিয়োগ দুর্নীতি মামলায়। ওদিকে চন্দ্রনাথ সিনহা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 3,60,00,000 টাকা অ্যাটাচ করা হয়েছে, এই খবরটাও আজকে উঠে এসছে। মানব গ্রহের প্রশ্নে কাজ হয়েছে বলুন? ইডি সিবিআই অন্তত কিছুটা হলেও নড়াচড়া শুরু করেছে,
কিন্তু এদের কবে শাস্তি হয় সেটাই এখন দেখার। আদালতে কবে এরা দোষী প্রমাণিত হয় সেজন্য আমি তাকিয়ে আছি। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।